ভিডিওটা অনেক ভালো লাগবে। আমাদের ইসলামের ইতিহাস দেখতে পারবেন। ভিডিওটা পুরো দেখেন, অনেক অনেক ভালো অনেক লাগবে। দিন আগের কথা, যখন পৃথিবীতে ন্যায় বিচার আর সত্যের জয়জয়কার ছিল। সেই যুগে ইয়েমেনের মাটিতে এক নেক হৃদয়ের বাদশাহ রাজত্ব করতেন, যার নাম ছিল সুলাইমান। বাদশাহ সুলাইমান তার প্রজাদের অত্যন্ত ভালোবাসতেন এবং সবসময় তাদের সুখ ও উন্নতির খেয়াল রাখতেন। গরিব ও অসহায় মানুষদের জন্য তার মন সবসময় কাঁদত। বাদশাহ সুলাইমানের সবচেয়ে বড় ইচ্ছা ছিল তার রাজ্য থেকে দারিদ্র্য ও অভাবের নাম নিশানা মুছে ফেলা এবং প্রতিটি মানুষ যেন আরাম ও খুশিতে জীবন কাটাতে পারে। এই উদ্দেশ্যে তিনি প্রতিদিন তার রাজদরবারে বেকার ও অভাবী মানুষদের ডাকতেন এবং তাদের সাধ্যমতো সাহায্য করতেন। কেউ কাজ চাইলে তাকে চাকরি দিতেন, কেউ ব্যবসা শুরু করতে চাইলে তাকে টাকা দিতেন, আর কেউ কোনো বিপদে পড়লে তার সমস্যা দূর করতেন। বাদশাহ সুলাইমানের এই দয়া ও মহানুভবতা দেখে সারা দেশের মানুষ তাকে আল্লাহর নেক বান্দা বলতে শুরু করেছিল। বাজারে, অলিতে গলিতে সব জায়গায় তার প্রশংসার চর্চা হতো। বৃদ্ধরা তার জন্য দোয়া করত, যুবকরা তার জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকত এবং শিশুরা তার নাম শুনে খুশি হয়ে যেত। একদিনের কথা, ফজরের নামাজের পর বাদশাহ সুলাইমান তার রাজদরবারে এসে বসলেন। প্রতিদিনের মতো আজও বেকার ও অভাবী মানুষের দীর্ঘ সারি দরবারের বাইরে লেগেছিল। বাদশাহ তার প্রধান উজির ইব্রাহিমকে আদেশ দিলেন যেন সবাইকে এক এক করে ভেতরে ডাকা হয়। মানুষ আসতে লাগল, আর বাদশাহ তাদের প্রত্যেকের ন্যায্য ফরিয়াদ শুনে সাহায্য করতে লাগলেন। কেউ 10টি স্বর্ণমুদ্রা পেল, কেউ 50টি, আবার কেউ 100টি। কেউ দোকান খোলার জন্য টাকা পেল, আবার কেউ রাজপ্রাসাদেই চাকরি পেয়ে গেল। লাইনের একদম শেষে এক ফকিরও দাঁড়িয়েছিল। তার নাম ছিল হামিদ। তার পরনে ছিল পুরনো ও ছেঁড়া কাপড়, তার লম্বা দাড়ি ছিল অগোছালো এবং মাথায় একটি ময়লা কাপড় বাঁধা ছিল। যখন সবার পালা শেষ হল, উজির ইব্রাহিম তাকে ভেতরে ডাকলেন। ফকির হামিদ দরবারে প্রবেশ করল এবং বাদশার সামনে মাথা নত করে সালাম দিল। বাদশাহ সুলাইমান দয়ার দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, হে ফকির, তুমি কি চাও? তোমার কি চাকরি চাই, নাকি ব্যবসা শুরু করার জন্য টাকা চাই? ফকির হামিদ হাত জোড় করে উত্তর দিল, হে বাদশাহ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন এবং আপনার শাসনকে শক্তিশালী করুন। আমি সারা জীবন ভিক্ষা করে কাটিয়েছি। এখন এই বৃদ্ধ বয়সে আমার দ্বারা চাকরি করাও সম্ভব নয়, আর ব্যবসা করার শক্তিও নেই। তাই আমার না টাকা চাই, না চাকরি। বাদশাহ সুলাইমান একটু অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন, তাহলে তুমি এখানে কেন এসেছ, যদি তোমার কিছুই না লাগে? তবে দরবারে উপস্থিত হওয়ার উদ্দেশ্য কি? স্পষ্টভাবে বলো। ফকির হামিদ একটি দীর্ঘশ্বাস ফেলল এবং বলতে লাগল, হে দয়ালু ও গরিব দরদি বাদশাহ, আমি আপনার সততা ও ন্যায় বিচারের অনেক গল্প শুনেছি। লোকে বলে আপনি আল্লাহর এক সত্য বান্দা এবং প্রত্যেকের সাহায্য করেন। আমার মাত্র একটাই ইচ্ছা, যদি আপনি আমাকে মাত্র 3 দিনের জন্য বাদশাহী দান করেন, তবে আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা পূরণ হবে এবং আমার আর কোনো চাওয়া থাকবে না। এই কথা শুনে পুরো দরবারে নিস্তব্ধতা নেমে এলো। প্রধান উজির ইব্রাহিম এবং অন্য সব উজিররা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। দরবারীরা নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করল। কেউ বলছিল এই ফকির পাগল, কেউ বলছিল একে দরবার থেকে বের করে দেওয়া উচিত। কিন্তু বাদশাহ সুলাইমানের হাসি দেখে সবাই চুপ হয়ে গেল। তিনি ফকির হামিদকে জিজ্ঞেস করলেন, তুমি কি মনে করো বাদশাহী করা এত সহজ? তুমি কি জানো একজন বাদশার কি কি দায়িত্ব থাকে? ফকির হামিদ বলল, জাহাপনা, আমি তো শুধু 3 দিন বাদশাহের সিংহাসনে বসতে চাই, এতেই আমার সারা জীবনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। বাদশাহ সুলাইমান কিছুক্ষণ ভাবলেন, তারপর মুচকি হেসে বললেন, যদি তুমি নিজেকে এর যোগ্য মনে করো এবং এটিই তোমার মনের সত্যিকার ইচ্ছা হয়, তবে আমার সিংহাসনে বসো। 3 দিনের জন্য তুমি ইয়েমেনের বাদশাহ। ফকির হামিদের চোখ খুশিতে চকচক করে উঠল। সে বাদশার পায়ে লুটিয়ে পড়ে বলল, আল্লাহ তোমার ভালো করুন, তুমি আমার কথা শুনেছ, আল্লাহ তোমার কথাও শুনবেন। আমি আজীবন তোমার জন্য দোয়া করব। বাদশাহ সুলাইমান তার প্রধান উজির ইব্রাহিমের দিকে তাকালেন এবং বললেন, 3 দিন পর্যন্ত এই ফকির হামিদ আমাদের জায়গায় ইয়েমেনের শাসনভার সামলাবে। তুমি এবং বাকি সব উজিররা এর সেবায় নিয়োজিত থাকবে। এর প্রতিটি আদেশ মনে প্রাণে পালন করবে। এর সাথে ঠিক তেমনই আচরণ করবে যেমনটা আমার সাথে করো।
প্রধান উজির ইব্রাহিম একটু চিন্তিত হলেন, কিন্তু তিনি সম্মানের সাথে উত্তর দিলেন, যেমন আদেশ জাহাপনা, আমি এবং অন্য সব উজিররা ওনার প্রতিটি আদেশ পালন করব, আপনি একদম চিন্তা করবেন না। তারপর বাদশাহ সুলাইমান উঠলেন এবং ফকির হামিদের হাত ধরে তাকে নিজের জায়গায় রাজসিংহাসনে বসিয়ে দিলেন। তিনি নিজের মাথা থেকে দামি মুকুট খুললেন এবং ফকিরের মাথায় পুরিয়ে দিলেন। সোনার রাজদণ্ড তার হাতে দিলেন। তারপর নিজে তাকে সালাম জানালেন এবং পুরো দরবারকে আদেশ দিলেন যেন সবাই ফকির হামিদকে সালাম জানায়। সকল দরবারি ও উজিররা মাথা নত করে নতুন বাদশাকে সালাম জানাল, যদিও তাদের মনে হাজারো প্রশ্ন উকি দিচ্ছিল। বাদশাহ সুলাইমান শেষবারের মতো ফকিরের দিকে তাকালেন, হাসলেন এবং তারপর রাজকীয় পোশাকেই দরবার থেকে বেরিয়ে গেলেন। যেইমাত্র বাদশাহ সুলাইমান দরবার থেকে বেরোলেন, ফকির হামিদ সিংহাসনে আরাম করে হেলান দিল। সে তার লম্বা দাড়িতে হাত বোলাল এবং গোফে তা দিল। তারপর সে প্রধান উজির ইব্রাহিমের দিকে কড়া নজরে তাকাল এবং দম্ভের সাথে বলল, হে উজির, আমাদের জন্য এক্ষুনি বাদশাদের মতো নতুন ও জমকালো পোশাক সেলাই করে আনো। এই ছেঁড়া পুরনো ন্যাকড়া আমরা আর পরতে পারব না। উজির ইব্রাহিম ধৈর্যের সাথে উত্তর দিলেন, যথাজ্ঞা বাদশাহ, আমি এক্ষুনি রাজকীয় দর্জিকে খবর পাঠাচ্ছি। সে দুপুরের মধ্যেই আপনার মাপ নিয়ে নেবে। এই বলে উজির দরজার দিকে ঘুরলেন, কিন্তু তিনি 4 কদমও এগোন নেই, এমন সময় ফকির বাদশাহ উঁচু গলায় ডাকল, এই উজির, দাঁড়াও দাঁড়াও, শুনতে পাচ্ছ না নাকি? উজির ইব্রাহিম থামলেন এবং সম্মানের সাথে জিজ্ঞেস করলেন, জি হুজুর, আর কি আদেশ? ফকির হামিদ নিজের পেটে হাত বুলিয়ে বলল, আমরা খুব ক্ষুধার্ত, আগে খাবার তৈরি করতে বলো। কাপড় তো পরেও বানানো যাবে, কিন্তু ক্ষুধা সহ্য হচ্ছে না। উজির ইব্রাহিম বুঝিয়ে বললেন, বাদশাহ, খাবার তো আগে থেকেই তৈরি আছে, কিন্তু নিয়ম অনুযায়ী দরবার শেষ হওয়ার আগে খাবার দস্তরখানে সাজানো হয় না। যদি আপনি চান তবে দরবার মুলতবি ঘোষণা করতে পারেন। ফকির বাদশাহ মেজাজ দেখিয়ে বলল, তো দরবার শেষ করার জন্য কি হাতি খোঁজার দরকার আছে? কোনো বিশেষ অনুষ্ঠান করতে হবে? শুধু এইটুকুই তো বলতে হবে যে এখন সবাই যার যার বাড়ি গিয়ে আরাম করো, দরবার শেষ। এই কথা শুনে দরবারীরা অবাক হয়ে গেল। কেউ কখনো এভাবে দরবার শেষ হতে দেখেনি। সাধারণত বাদশাহ সুলাইমান অত্যন্ত আদব ও ভদ্রতার সাথে সবাইকে বিদায় দিতেন, কিন্তু আজকের দৃশ্য ছিল একদম আলাদা। দরবারীরা উঠে দাঁড়ালো এবং নিজেদের মধ্যে কানাঘুষু করতে লাগল। কেউ বলছিল, অদ্ভুত লোক, না আছে কথা বলার ধরন, না আছে কোনো ভদ্রতা। কেউ বলছিল, বসে তো গেল বাদশাহ হয়ে, দেখি কি করে। কেউ বলছিল, বাদশাহ সুলেমান এটা কি করলেন, এই 3 দিন খুব ভারী পড়বে। যাই হোক, সব দরবারীরা চলে গেল এবং উজির ইব্রাহিম ফকির বাদশাকে খাবার খাওয়ার রাজকীয় কক্ষে নিয়ে গেলেন। এই কক্ষটি ছিল অত্যন্ত চমৎকার। দেয়ালে দামি পর্দা ঝুলছিল, মেঝেতে নরম গালিচা পাতা ছিল এবং একটি বিশাল দস্তরখানে হরেক রকমের সুস্বাদু খাবার সাজানো ছিল। ফকির হামিদ সেই খাবারগুলো দেখে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল। তার চোখ চকচক করে উঠল। সে দ্রুত নিজের পুরনো কম্বলটা খুলে একপাশে ছুঁড়ে মারল এবং চটজলদি দস্তরখানের সামনে বসে পড়ল। উজির ইব্রাহিম সম্মানের সাথে বললেন, হুজুর, আগে হাত তো ধুলে নিন, এটাই নিয়ম। ফকির ব্যাকা চোখে তাকিয়ে বিরক্তির সাথে বলল, অদ্ভুত বেয়াদব তো তুমি। তুমি এটুকুও জানো না যে বাদশারা হাত ধোয় না? তাদের হাত সবসময় পবিত্র ও পরিষ্কার থাকে। শুধু বিসমিল্লা বলো আর খাওয়া শুরু করো। উজির ইব্রাহিম অবাক হয়ে বললেন, ক্ষমা করবেন হুজুর, আপনি যা বলেন। এবং মনে মনে ভাবলেন, হে আল্লাহ, এ কেমন বাদশা জুটল। ফকির হামিদ এক একটি প্লেটের দিকে তাকিয়ে দেখছিল। প্রথমে সে এক প্লেট থেকে মুরগির মাংসের একটি টুকরো তুলল, তারপর অন্য প্লেট থেকে কাবাব, তারপর তৃতীয়টি থেকে পোলাও, তারপর চতুর্থটি থেকে বিরিয়ানি। এভাবে সে প্রতিটি প্লেট থেকে এক এক গ্রাস নিচ্ছিল, যেন তার বিশ্বাসই হচ্ছিল না যে এসব সত্যি। উজির ইব্রাহিম মনে মনে বলছিলেন, হতভাগা কখনো স্বপ্নেও এমন খাবার দেখেনি। আজ এসব দেখে কেমন অস্থির হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সবকিছু একসাথে খেয়ে ফেলতে চায়। ফকির পেট ভরে খাবার খেল। সে এতটাই খেল যে তার পেট ফুলে গেল, কিন্তু তবুও দস্তরখানে অনেক খাবার বেঁচে গেল। তা দেখে সে উজিরকে ডাক দিল, এই উজির, এই বেঁচে যাওয়া খাবারগুলো কোনো জায়গায় লুকিয়ে রেখে দাও। আমরা সন্ধ্যায় এগুলোই খাব, কিন্তু সাবধান, রাখার সময় যেন কেউ না দেখে, না হলে লোকে কি বলবে? উজির ইব্রাহিম বুঝিয়ে বললেন, বাদশাহ, সন্ধ্যার চিন্তা করবেন না, আপনি তাজা খাবার পাবেন। এই সব বেঁচে যাওয়া খাবার কর্মচারীদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে।
ফকির বাদশাহ রেগে গিয়ে বলল, কেমন বোকা লোক রে বাবা! আরে যদি সন্ধ্যার খাবার আমাদের পছন্দ না হয় তখন কি করব? এই জিনিসগুলো রাখা থাকলে অন্তত এগুলো তো খেতে পারবো, তাই না? উজির ধীর স্বরে বললেন, আপনি এখন আর ফকির নন বাদশাহ। বাদশাহর জন্য সবসময় সুস্বাদু খাবারই তৈরি করা হয়, তাই এই বেঁচে যাওয়া খাবারের চিন্তা বাদ দিন। ফকির হামিদ নিজের জামার হাতা দিয়ে হাত ও মুখ মুছল এবং একটি বিশাল ঢেকুর তুলল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে, এখন এগুলো সরিয়ে নাও। সেবকরা সঙ্গে সঙ্গে সব প্লেট তুলে নিল। ফকির আবার একটা ঢেকুর তুলল। যেইমাত্র সেবকরা প্লেট নিয়ে যেতে শুরু করল, সে ডাক দিল, এই শোনো, শাহী টুকরার প্লেটটা এদিকে আনো। দুটা ঢেকুর আসাতেই পেটে একটু জায়গা হয়েছে। সেবক অবাক হয়ে তাকাল। ফকির চেঁচিয়ে উঠল, চেহারা কি দেখছ গাধা? এমনভাবে নিয়ে যাচ্ছ যেন তোমার বাপের মাল। সেবক ভয়ে ভয়ে প্লেটটি সামনে রেখে দিল এবং ফকির গপাগপ সেটাও খেয়ে ফেলল। তারপর সে আরও একটা বিশাল ঢেকুর তুলে বলল, এখন সব নিয়ে যাও। উজির ইব্রাহিম জিজ্ঞেস করলেন, হুজুর, এখন আপনি কি করতে চান? দরবারে কোনো কাজ আছে? ফকির হামিদ আড়মোড়া ভেঙে বলল, কাজ? আরে আমরা তো ঘুমাবো, খাবার খাওয়ার পর আমাদের ঘুম পাচ্ছে, আমাদের রাজকীয় বিছানায় নিয়ে চলো। এভাবে ৩ দিন ধরে ফকির হামিদ শাসন করার বদলে শুধু আরামায়েশ করল। সারাদিন সে খেত আর নরম বিছানায় পড়ে থাকত। কখনো গান শুনত, কখনো নাচ দেখত। কিছুক্ষণ পর পর কাপড় বদনাত আর সেবকদের গালিগালাজ করত। উজিরদের কথায় কথায় ধমক দিত এবং তাদের অযোগ্য বলত, আরে এটা কি এনেছ? আমরা তো ওটা চেয়েছিলাম, এত দেরি কেন হলো? তোমরা সব একদম বেকার। এই ধরনের কথা সে বলত। প্রাসাদের কর্মচারী, দাসী, উজির সবাই তার আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিল। কেউ তার কাছে যেতে চাইত না। সবাই দিন গুনছিল যে কবে এই ৩ দিন শেষ হবে আর বাদশাহ সুলাইমান ফিরে আসবেন। অবশেষে আল্লাহ আল্লাহ করে চতুর্থ দিন সকাল হল। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। আলহামদুলিল্লাহ, এখন এই বেয়াদব ফকিরের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। বাদশাহ সুলাইমান ভোরবেলায় দরবারে উপস্থিত হলেন। তিনি সম্মানের সাথে ফকির হামিদকে বললেন, হে ফকির, এখন ৩ দিন পূর্ণ হয়েছে, এবার আপনি সিংহাসন ও মুকুট আমাদের ফিরিয়ে দিন। কিন্তু ফকির হামিদ গোফে তা দিতে দিতে দম্ভের সাথে বলল, আমরা ৩ দিনের বাদশাহীতে ভালো করে বুঝে নিয়েছি যে শাসন করাতে যে মজা আছে তা ভিক্ষাবৃত্তিতে একদমই নেই। এতদিন তুমি মজা করেছ, এখন আমরা মজা করব। তুমি জানো যে এখন আমরা ইয়েমেনের বাদশাহ এবং চিরকাল থাকব। এই কথা শুনে পুরো দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। প্রধান উজির ইব্রাহিম এবং অন্য উজিরদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ফকির হামিদ সিংহাসনে বসে দম্ভের সাথে বলতে লাগল, আমরা আদেশ দিচ্ছি যে এই সুলাইমান এক্ষুনি তার রাজকীয় পোশাক